স্মরণ করুন, আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শুনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্কবাণী রূপে। তারা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক কিতাব পাঠ শ্রবণ করে এসেছি, যা অবতীর্ণ হয়েছে মুসার পরে। এটা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। সূরা আহকাফ 29 থেকে 30 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে, জেনারা বলেছে তারা এমন এক কিতাব পাঠ শ্রবণ করে এসেছে যা অবতীর্ণ হয়েছে মুসার পরে, কিন্তু কোরআন আসার আগে তো ঈসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে। তাহলে কেন তারা ঈসার কথা বলেননি? কোরআনে একজন তাফসীরকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই জেনারা ছিল ইহুদি, তারা ছিল মুসা আলাইহিস সালামের অনুসারী। যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে পেল, তখন তারা বলল যে কোরআন মুসার পর অবতীর্ণ হয়েছে। সে মুফাসসিরগণ বলেছে যে এই জিনেরা ইয়ামেন অধিবাসী ছিল, আর ইয়ামেনে তখন কিছু সংখ্যক ইহুদি বাস করত। তবে এই আয়াতের ব্যাপারে এটাই একমাত্র মত তা নয়। জিনেরা আরো বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদের রক্ষা করবেন। যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীটাকে সাড়া না দেয়, তাহলে এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়া মতো কারো ক্ষমতা নেই এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্য করে থাকবে না। তা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। সূরা আহকাফ 31 থেকে 32। জিনদের আগমন ও ইসলাম গ্রহণের ছিল আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্বস্তি লাভ করলেন এবং উদ্দীপনার সাথে তার মিশনে মনোযোগ দিলেন। তায়েফের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে যখন তায়েফের লোকেরা পাথর ছুঁড়ছিল, তখন তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করেছিলেন যায়েদ ইবনে হারেসা। নিজের শরীরকে তিনি বর্ম হিসাবে ব্যবহার করেছিলেন। উহুদ যুদ্ধেও এরকমই ঘটনা দেখা যায়। সে যুদ্ধে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত নয় এবং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীদের ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, নিজেদের শরীর আর রক্ত দিয়ে তাকে বাঁচানোর সুযোগ হয়তো নেই, কিন্তু তার অপমাননায় বিরুদ্ধে উঠে দাঁড়ানো, তার বিরুদ্ধে অপপ্রচারগুলোর জবাব দেওয়া সুযোগ এখনো আছে।